হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলেন, আমিরুল মুমিনিন হইলেন। আমি এখান থেকে খেজুর বের করে করে খাইতাম। হযরত উসমানের যখন শাহাদাত হয়ে গেল, হযরত উসমান শাহাদাত বরণ করলেন মসজিদের মদিনার ভিতরে। হযরত উসমান নিজের বাসভবনের ভিতরে কোরআনের তেলাওয়াতরত অবস্থায় শাহাদাত বরণ করেছিলেন। ও মুসলমান, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন নিজের বাসভবনে বিদ্রোহীদের হাতে। কোরআনের তেলাওয়াতরত অবস্থায় কোরআন তেলাওয়াত করছিলেন। হযরত উসমানের শাহাদাতের রক্তের ফোঁটা কোরআনের গায়ে গিয়ে পড়েছিল। যে আয়াতের উপরে পড়েছিল সেই আয়াত ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতের উপরে হযরত উসমানের শাহাদাতের রক্ত পড়েছিল। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মুসলমান মদিনায় ছিলেন, তখন হজের সময় ছিল, বেশি মুসলমান ছিলেন না, অল্প কিছু মুসলমান ছিলেন মদিনায়। আমার বন্ধুরা, তারপরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, আমিরুল মুমিনিন হুকুম দেন, আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব, আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব। হযরত উসমান ডাক দিয়ে বলেন, না না, আমি উসমান আমার ব্যক্তিকে শুধুমাত্র বাঁচানোর জন্য মদিনা, নবীর মদিনা রক্তাক্ত হবে এটা আমি কোনোভাবেই চাই না। রাহমাতুল লিল আলামিনের এই মদিনা রক্তাক্ত হবে এটা আমি ওসমান চাই না। এই জন্য আমি প্রয়োজনে শাহাদাত বরণ করব, কিন্তু জিহাদের হুকুম দিয়ে মদিনায় আমি রক্তের বন্যা বইতে চাই না। হযরত ওসমান শাহাদাত বরণ করলেন কোরআনের তেলাওয়াতরত অবস্থায়। ও মুসলমান, যারা দুনিয়াতে শাহাদাত বরণ করে হাসরের ময়দানে কেউ না কেউ তাদের পক্ষে সাক্ষী হবে, শাহাদাতের সাক্ষী। শাহাদাতের সাক্ষী হবে, কারো সাক্ষী হবে গাছ, কারো সাক্ষী হবে মসজিদ, কারো সাক্ষী হবে ময়দান, কারো সাক্ষী হবে পাহাড়। যে কোনো জিনিস তার শাহাদাতের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হবে। আল্লাহ, তোমার এই বান্দা শহীদ হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। আর আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষী হবে স্বয়ং আল্লাহর কোরআন। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. آمنت بالله، صدق الله مولانا العظيم،
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد محترم مسلمين الكرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার দান করেছেন। শুকরিয়া আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা কিছু কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের উপরে কিছু সময়কে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিছু মানুষের উপরে আল্লাহ কিছু মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিছু জায়গার উপরে আল্লাহ কিছু জায়গাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানে পৃথিবীর সব জায়গা সমান না, কিছু জায়গা দামি। পৃথিবীর সব মানুষ সমান না, কিছু মানুষ দামি। সব সময়, যতটুকু সময় বা আমাদের হায়াত, এর ভিতরেও সবটা সময় এক সমান না। কিছু কিছু সময়ের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। তো এই দামি জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, আখিরি নবীর বরকতে আমাদেরকে বেশি দিয়েছেন। যেমন গত জুমায় বলা হয়েছিল, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো নবী বা নবীর উম্মতকে দান করেন নাই, একমাত্র আখির নবীর উম্মতকে আল্লাহ দান করেছেন। কোনো মানুষ, কোনো মুসল্লি জুমার দিন সকাল সকাল গোসল করে পাক পবিত্র হয়ে উত্তম কাপড় চোপড় পরিধান করে পায়ে হেঁটে মসজিদে যদি যায়, মসজিদে এসে ইমামের নিকটবর্তী হয়ে বসে মনোযোগ সহকারে খুতবা শুনে মসজিদের আদবের খেলাফ কোনো কাজ করে না, আর ওই ব্যক্তি এইভাবে করে নামাজ আদায় করে, রাহমাতুল লিল আলামিন বলেন মসজিদে আসতে আর যাইতে তার যত কদম লেগেছে, প্রতি কদমে কদমে আল্লাহ 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল নামাজের সওয়াব দান করেন। এক কদমেই যদি হয় 1 বছর, তাহলে কত কদম দিয়ে আমরা মসজিদে এসেছি। যদি ওইভাবে আমরা আসতে পারি, তাহলে 100 কদম যদি হয়, তাহলে তো 100 বছর, আসা যাওয়া 200 বছর। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের উপরে, সপ্তাহের 7 দিনের উপরে এই শুক্রবার দিন জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। একজন মানুষের হায়াতের ভিতরে যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্যে এই সময়ের ইবাদতের দাম বেশি, মূল্য বেশি, মর্যাদা বেশি। এই সময়টা যারা কাজে লাগাইবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তারা দামি হবে, তারা শ্রেষ্ঠ হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যে 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে জায়গা দান করবেন, এর মধ্যে হবে একদল যুবক, ওয়ারাজুলুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যার যৌবনকালকে আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে পার করেছে, এমন যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে জায়গা দান করবেন। তো কাজে লাগাইলে
যেমন করে আল্লাহ আরশের নিচে জায়গা দান করবেন, ঠিক তেমনিভাবে আবার ঘোষণা আরও আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আদালত যখন কায়েম হবে, বিচারকের আসনে যখন আল্লাহ রাব্বুল আলামিন বসবেন, তখন প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা আদম সন্তানকেই 5টি করে প্রশ্নের জবাব দিতে হবে। না দেওয়া পর্যন্ত একটি কদমও কেউ উঠাইতে পারবে না, নাড়াইতে পারবে না, আগাইতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নই হবে আন উমরিহি ফিমা আফনা, তোমার পুরো হায়াত কোথায় খরচ করেছো, যতটুকু হায়াত দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো, জবাব দাও। তার সাথে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমার এই হায়াতের ভিতরে একটা দামি সময় ছিল যৌবনকাল, এই সময়টা কোন কাজে ব্যবহার করেছো, এটার জবাব দাও। তাহলে যেমন করে জবাব দেওয়া লাগবে, ঠিক তেমনিভাবে নেক কাজে ব্যবহার করলে আবার আরশে আজিমের নিচে জায়গাও পাওয়া যাবে। তাহলে অবশ্যই এটা একজন মানুষের জীবনের মধ্যে যত মাস যত বছর আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময়টা হলো তার যৌবনকাল। এই জন্য এটার গুরুত্ব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের প্রতিটা মুহূর্ত যেন আল্লাহর ইবাদতের ভিতরে আমাদেরকে পার করার তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সারা পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে শ্রেষ্ঠ বানাইছেন। ইমানদাররা হলেন শ্রেষ্ঠ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন মানুষ থাকবে তো দুনিয়াও থাকবে, আসমান জমিন সব ঠিক থাকবে। একজন ইমানদার থাকবে না তো দুনিয়া ঠিক থাকবে না। এতে করে তো বোঝা যায় যে দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্যে, আল্লাহকে ডাকার জন্যে, আল্লাহর জিকিরের জন্যে, আল্লাহকে সেজদা দেওয়ার জন্যে আল্লাহ দুনিয়া বানাইছেন। অতএব আল্লাহর গোলামি চলবে না তো আল্লাহ দুনিয়া রাখবেন না। সমস্ত মানুষগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে শ্রেষ্ঠ বানাইছেন। তার ইমানের কারণে শ্রেষ্ঠ। যত দুর্বলই হোক তার ইমান, সেই ইমানদারদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে 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 শ্রেষ্ঠত্বের আসন নির্ধারণ করেছেন। একেবারে একেবারে সর্বোচ্চ আসনে বসা আছেন আমার আপনার নবী, দু জাহানের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে উপরের আসনে আমার আপনার নবী বসা। তো যাই হোক, আসুন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্ব যে দান করেছেন, গত জুমায় বলা হয়েছিল দুনিয়ার সব জায়গার চাইতে মসজিদ শ্রেষ্ঠ, আর সকল মসজিদগুলোর চাইতে বাইতুল মুকাদ্দাস শ্রেষ্ঠ। বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে যা অবস্থিত, বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কেবলা। এই কেবলা সর্বোত্তম, সব মসজিদের চাইতে শ্রেষ্ঠ। সেই বাইতুল মুকাদ্দাসের চাইতে মসজিদের নববী, মদিনার মসজিদ শ্রেষ্ঠ। আর সেই মসজিদের নববীর চাইতেও বাইতুল্লাহ, কাবাতুল্লাহ যা মক্কায় অবস্থিত, সেই ঘর শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য বানানো হয়েছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মক্কায় অবস্থিত, মুবারাকান, ঘরটা বড় বরকতময়। কিময়? বরকতময়। তাহলে
এই ঘর আল্লাহ বানাইছেন বরকত হিসেবে, বরকতময়। মুহতারাম হাজিরিন, তাহলে এই বরকত যদি কেন্দ্রীয় মসজিদ হয়, তাহলে এই মসজিদগুলো হলো শাখা, তাহলে বরকত তো ওইখানে নাজিল হবে আর সেখান থেকে বন্টন হয়ে সব যা মসজিদে মসজিদে যাবে। মুহতারাম হাজরিন, কিতাবে লিখে যে কোনো মহল্লায় আল্লাহর রহমত নাজিল হয় তো এটা আগে মসজিদে নাজিল হয়, এখান থেকে অন্যদিকে ছড়ায় সব দিকে। তাহলে মসজিদের সাথে যাদের সম্পর্ক হবে মসজিদের সাথে, তাদের জীবন হবে বরকতময়, তাদের জীবন হবে বরকতময়। মুহতারাম হাজরিন, আমরা বুঝি আর না বুঝি, আমাদেরকে অবশ্যই অবশ্যই স্বীকার করতে হবে যেই জীবনের ভিতরে রব্বে করিমের পক্ষ থেকে বরকত নাই, মাল বেশি হওয়ার পরেও আরাম নাই। এই জন্যে দোয়ার মধ্যে আমাদের বুজুর্গরা সেখান দোয়া করবে আল্লাহ যেন বরকতওয়ালা মাল দান করেন, বরকতওয়ালা মাল যেন দান করেন। আমার ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীকে বরকতের সাহাবী বলা হইতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা মোটামুটিভাবে কম বেশি সবাই জানি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে সব সময় পড়ে থাকতেন, সব সময় পড়ে থাকতেন। নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার মোটামুটি 3 বছর বা তার চেয়ে সামান্য কম বেশি আগে হযরত আবু হুরায়রা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। তাহলে মুসলমান হওয়ার পরে খুব অল্প সময় আল্লাহর নবীকে হযরত আবু হুরায়রা পেয়েছেন, 3 বছরের মতো। কিন্তু দেখা গেছে সেই আবু হুরায়রা সব সাহাবীর চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সব সময় নবীর দরবারে পড়ে থাকতেন, নবীর জবান থেকে কোনো কিছু নি বের হয় আর উনি এই কথাটা শুনতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত এক সময় ছিল খুব বেশি মুখস্থ থাকতো না। একদিন আল্লাহর নবী আসলেন আর বললেন, কে আসো, তোমার চাদরটা বিছাইয়া দিবা আমাকে বসার জন্যে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আমি চাদর বিছাইয়া দিলাম। নবী চাদরের উপরে বসলেন, তারপরে আমাকে বললেন, এই চাদর তোমার সিনার সাথে লাগাও। হযরত আবু হুরায়রা বলেন, আমি এই চাদর যেদিন থেকে আমার সিনায় লাগাইছি ওই দিন থেকে যা শুনি আর একটুও ভুলি না, সব মুখস্থ থাকে, আর ভুল হয় না, ভুলি না। কতটুকু পরিমাণ মুখস্থ শক্তি! আল্লাহ রাব্বুল আলামিন আসলে যাকে যেই কাজের জন্য কবুল করেছেন তাকে আল্লাহ ওই কাজ অনুযায়ী যোগ্যতা দান করেন। আল্লাহ যাকে যেই কাজের জন্য কবুল করেছেন সেই অনুপাতেই তাকে সেই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। মুহতারাম হাজরিন, তো দেখেন এক এক কাজের জন্য আল্লাহ এক এক দলকে কবুল করেছেন। পবিত্র কোরআন, যদিও কোরআন একটা, কিন্তু এর অনেক কাজ, অনেক লাইন, এক এক লাইনের জন্য আল্লাহ এক এক দলকে কাজে লাগাইছেন। বিশুদ্ধ তেলাওয়াতের জন্য আল্লাহ একদল কারি তৈরি করেছেন, কারিদের দ্বারা আল্লাহ বিশুদ্ধ তেলাওয়াতের ব্যবস্থা রেখেছেন। আর মুখস্থ রাখার জন্য আল্লাহ একদল হাফেজে কোরআনকে কবুল করেছেন। এই কোরআনের তাফসির বা ব্যাখ্যা লেখার জন্য আল্লাহ একদল মুফাসসিরকে কবুল করেছেন। মুহতারাম হাজরিন, এই কোরআনের আয়াত থেকে গবেষণা করে মাসাইল আমাদের সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য আল্লাহ একদল ফুকাহায়ে কেরামকে কবুল করেছেন। এক এক দল মানুষকে দিয়ে আল্লাহ কোরআনের এক এক রকমের খেদমত নিচ্ছেন। কোরআন তো একই, দেখবেন একদল শুধু হাফেজ কিন্তু আলেম না, মজবুত হাফেজ। আবার একদল দেখবেন হাফেজও না কিন্তু কোরআনের পঠন পদ্ধতি কিভাবে বিশুদ্ধ তেলাওয়াত করা যায় সেই বিষয়ে তারা বেশি পারদর্শী। আবার আল্লাহ পাক কিছু মানুষকে কবুল করেছেন কোরআনের তাফসীর লেখার জন্যে। ফুকাহায়ে কেরামকে রেখেছেন এই কোরআনের ভিতর থেকে মাসআলা আবিষ্কার করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফিঈর বাড়িতে গেছেন। তো এক রাত্রে বসে কোরআন শরীফ থেকে গবেষণা করে 100 মাসআলা আবিষ্কার করেছেন। 100 মাসআলা তিনি বের করেছেন।
তাহলে আল্লাহ পাক এক একজনকে এক এক কাজের জন্য আল্লাহ কবুল করেছেন। যাকে যেই কাজের জন্য আল্লাহ বানাইছেন তাকে আল্লাহ ওই অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিয়ে থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের জন্য কবুল করেছেন। এই জন্য মুখস্থ শক্তি অসাধারণ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করেছেন। একবার ওনাকে পরীক্ষা করার জন্য, কারণ উনি কথায় হাদিস বলতেন, এই জন্যে ওনাকে একবার পরীক্ষা করার জন্যে এক খলিফা ওনার দরবারে ডাকছেন। ডেকে সাথে ওনার সিংহাসনের পিছনে কিছু লেখক কাগজ কলম দিয়ে বসায় রাখছে যে আবু হুরায়রা যা বলবে তা তোমরা লিখে রাখবে। হযরত আবু হুরায়রা যখন গেছেন তখন অত্যন্ত আদবের সাথেই বলতেছে, ইয়া সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবীর সাহাবী, হাদিসনা মিয়াত হাদিস মিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে দয়া করে নবীর 100 হাদিস একটু তেলাওয়াত করে শোনান। হযরত আবু হুরায়রা 100 হাদিস শোনাইলেন। পিছনে যারা আছে সবাই লিখে রাখছে। সসম্মানে ওনাকে বিদায় দেওয়া হয়েছে। 1 বছর পার হওয়ার পরে আবার হযরত আবু হুরায়রাকে ডাকছেন। ডেকে বলছেন, আর ওই লেখক যারা লিখে রাখছিল তাদেরকে আবার ওই খাতা দিয়ে পিছনে বসায় রাখছে, তোমরা মিলাইয়া দেখবা এবার যা বলে আর গত বছর যা বলেছিল মিলে কিনা। ওনার মুখস্থ শক্তি যাচাই করা হচ্ছে। হযরত আবু হুরায়রাকে এবার যাওয়ার পরে বলা হচ্ছে, আল্লাহর নবীর সাহাবী, গত বছর যে আমাদেরকে 100 হাদিস শুনাইয়া গেছিলেন, দয়া করে সেই 100 হাদিস পুনরায় আপনি আবার আমাদেরকে তেলাওয়াত করে শোনান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গত বছর যে হাদিসগুলো পড়ছিলেন আজকেও সেই হাদিসগুলো সিরিয়ালি তিনি 100 হাদিস পড়ে শোনাইছেন। এবার খলিফা একটু পিছন দিকে তাকায় কয়, কি খবর, ঠিক আছে কিনা? সব লেখকেরা একসাথে জবাব দিয়ে কয়, ওয়াল্লাহি মা যাদা ওয়ালা নাকাসা, আল্লাহর কসম, না একটা শব্দ বাড়ছে না একটা শব্দ কমছে। আল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, মানে হাদিস শাস্ত্রে উনি সকলের আমির। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে পরীক্ষা করার জন্য একবার বাগদাদে নেওয়া হয়েছে। আল্লাহ, আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারবো একটু খেয়াল করে যদি বুঝেন আর কি আপনারা, তাহলে আমার জন্য সহজ হবে। যাওয়ার পরে 10 জন মুহাদ্দিস, 10 জন বসানো হয়েছে। এক একজনে 10টা করে হাদিস পড়বে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। 10 জন মুহাদ্দিস, এক একজনে 10টা করে হাদিস ওনাকে শোনাইবেন। এখানে একটা কথা আগে বুঝে নিতে হবে, হাদিসের বর্ণনা সূত্রকে সনদ বলা হয়। কে কার কাছ থেকে শুনছেন, কে কার কাছ থেকে শুনছেন, কে কার কাছ থেকে শুনছেন, রসুল পর্যন্ত, এটাকে সনদ বলা হয়। আর মূল হাদিসটাকে মতন বলা হয়। বর্ণনা সূত্র হলো কে কার কাছ থেকে, যিনি বর্ণনা করছেন এই হাদিস উনি কার কাছ থেকে শুনছেন, উনি কার কাছ থেকে শুনছেন, উনি কার কাছ থেকে শুনছেন, এইভাবে করে এই বর্ণনাটাকে সনদ বলা হয়। তো 10 জন মুহাদ্দিস ঠিক করা হয়েছে 10টা করে হাদিস পড়বেন। তবে সনদ এক হাদিসের, মতন আরেক হাদিসের। যেই বর্ণনা সূত্রে যেই হাদিস সেটা না, বর্ণনা সূত্র একটা, মূল হাদিস আর একটা লাগাইয়া দেওয়া হয়েছে। এইভাবে করে 10 জনে 10টা করে হাদিস পড়বে। এবার বলেন দেখি কেমন উল্টা পাল্টা, সনদ একখানের, হাদিস আর একখানের নিয়ে লাগাইয়া দেওয়া হয়েছে। এইভাবে একজনে এরকম করে একটা হাদিস পড়ছেন, পরে জিজ্ঞেস করা, এবার ইমাম বুখারীকে জিজ্ঞাসা করছেন এই হাদিসের ব্যাপারে আপনার মতামত কি? ইমাম বুখারী আস্তে করে জবাব দিয়ে বলছেন, লা আরিফুহু, এই হাদিস আমি চিনি না, এই হাদিস আমি চিনি না। দ্বিতীয় হাদিস পড়ছেন, তো দ্বিতীয় হাদিস ও একইভাবে পড়ছেন, সনদ এক জায়গার, হাদিস আর এক জায়গার। এখন আবার বলছেন, ফামা রায়ুকা ফি হাযাল হাদিস, লা আরিফুহু, আমি এটা চিনি না। এইভাবে করে উনি 10 হাদিস শেষ করছেন।
দ্বিতীয়জন একই পদ্ধতিতে 10 হাদিস পড়ছেন, এক এক হাদিস পড়ার পরেই জিজ্ঞেস করেন হাদিসের ব্যাপারে আপনার মতামত কি? লা আরিফু, আমি চিনি না। এইভাবে করে 10 জন 10 হাদিস করে পড়লেন, 100 হাদিস পড়া হয়েছে। 100 হাদিসেই সনদে আর মতনে কোনো মিল নাই, সনদ এক জায়গার, হাদিস আর এক জায়গার, জোড়া দেওয়া হয়েছে। এবার 10 জনে যখন 100 হাদিস পড়া শেষ করলেন উলট পালট করে, এবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আবার ডান দিকে আসলেন। 1 নাম্বার উনাকে বলছেন, আপনি প্রথম হাদিস পড়েছিলেন এই হাদিসের সনদ বলছিলেন এই, হাদিস বলছিলেন এই, আপনার এই সনদে এই হাদিস নয়, আপনার এই সনদের সাথে ওই হাদিস। এবার উনি যেইভাবে 1 নাম্বার আপনি বলছিলেন এই সনদে বলছিলেন এই হাদিস, এই সনদে এই হাদিস নয়, এই সনদে ওই হাদিস। দ্বিতীয় হাদিস পড়ছিলেন এইভাবে আপনি পড়েছিলেন, এই সনদ এই হাদিস, আপনার এই দ্বিতীয় সনদের হাদিস এটা না ওইটা। জানি না আমি বুঝাইতে পারছি কিনা। উনি যা পড়ছিলেন প্রথমে ওনারটা শোনাইলেন, যে উলট পালটটা করছিলেন এই উলট পালট শোনাইলেন, তারপরে সঠিকটা কোনটা ওই সঠিকভাবে বললা তারপরে ওনাকে ঠিক করছেন। একজন করে ঠিক করার পরে দ্বিতীয় জনকে ধরছেন, আপনি এই 10 হাদিস এইভাবে পড়ছিলেন, এই সনদ এই হাদিস, এই সনদ এই হাদিস, এই সনদ এই হাদিস, এই সনদে এই হাদিস না, এই সনদে ওই হাদিস, ওই সনদে এই হাদিস, এইভাবে করে দ্বিতীয় জনকে ঠিক করলেন। 10 জনে মিলে যেই 100 হাদিস সনদে আর মতনে উল্টা পাল্টা করে পড়ছিলেন, ইমাম বুখারী প্রত্যেকেরটা একবার শোনার মধ্য দিয়ে মুখস্থ করেছিলেন, তাদের ভুলটাও ঠিক মুখস্থ করেছিলেন, আবার সংশোধন কোনটা এটাও তিনি পাল্টা সবাইকে শোনাইয়া দিয়েছেন। সেই ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ক্লাসে যখন বসতেন পড়বার জন্যে সব ছাত্ররা লিখত, আর হাদিস লেখাটাই ছিল নিয়ম, সবাই লিখতেন, শুধু ইমাম বুখারী ক্লাসের মধ্যে লিখতেন না। তো জিগা লোকেরা, ছাত্ররা, সাথীরা, ক্লাসে বসে সময় নষ্ট করে লাভ কি যদি হাদিস না লিখো? বিগত 15 দিন পর্যন্ত, 10 দিন পর্যন্ত কিছুই তিনি লিখলেন না। তো না লিখলে এই ক্লাসে বসে থেকে লাভ কি? তোমরা কি লিখছো? উস্তাদ যা পড়াইছেন তা লিখছি, যা শুনাইছেন তা লিখছি। ঠিক আছে, তাহলে তোমরা খাতা লও, যা 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিনে যা লিখছো, আর আমি যা শুনছি এখন তোমরা খাতা নিয়ে বসো, তোমাদের লেখা আর আমি একটু পড়ি, দেখো তোমাদের খাতার সাথে মিলে কিনা। এবার ইমাম বুখারী পড়া শুরু করলেন, তো ওই খাতাওয়ালারা কয় শুধুমাত্রই যে ঠিক পড়ছেন তা না, বরঞ্চ আমাদের লিখতে গিয়ে যে টুকটাক 2-1টা শব্দ টব্দ ছুটছে বা একটু এদিক ওদিক হয়েছে, ইমাম বুখারীর পড়ার থেকে আমরা আমাদের খাতাটাও ঠিক করে নিছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুহতারাম হাজরিন, তো আবার আমি আবারও বলছি, তো হাদিস শাস্ত্রে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস। আবার ফিকহ ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হলেন ইমামে আজম, তিনি বড় ইমাম। ওনার এক উস্তাদ বহুত বড় মুহাদ্দিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সনদের ভিতরেও সেই ইমাম আমাশ সুলাইমান ইবনে মেহরান আল আমাশের নাম আছে। ইমাম আমাশ রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস, সেই মুহাদ্দিসের ছাত্র ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। কিন্তু লক্ষ্য করে দেখেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার কাছ থেকে হাদিস পড়েছেন। সেই ইমাম আমাশের বাড়িতে একদিন চোর ঢুকছে, চোরে ঢুকে মালামাল যখন সব রেডি করছে, তো ইমাম আমাশ সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে গেলে চোরেরা এখন তো চিন্তা, এখন আমাদেরকে তো চিনে ফেলছে, হুজুর তো গিয়ে সকালবেলায় লোকদের কাছে জানাইবে যে এই লোকগুলো গত রাত্রে আমার বাড়িতে চুরি করতে ঢুকছিল। এই জন্য সবাই মিলে হুজুরের উপরে এবার অ্যাটাক হলো এই যে, হুজুর আপনি কিন্তু কারোর কাছে আমাদের নাম বলতে পারবেন না। এইভাবে যদি 10 জন 15 জন চোরে অ্যাটাক করে, তাহলে উনি তো বলবেনই অবশ্যই যে আমি বলবো না। তো এখন এটার উপরে কি ঠিক থাকবে কি না, এটা তো একটা কথা। এখন তারা না হুজুর আপনি মনে হয় বলে দিবেন, না বলছি তো আমি বলবো না, না আপনি বলে দিবেন, না আমি বলছি বলবো না। আপনি যদি নাই বলেন তাহলে আপনি একটা কথা আমাদের মানতে হবে। বলে কি, যে আপনি বলেন যে আপনি যদি বলে দেন তাহলে আপনার স্ত্রী 3 তালাক।
আপনি যদি আমাদের নাম বলে দেন তাহলে আপনার স্ত্রী কয় তালাক? 3 তালাক। আল্লাহ, সুরেরাও মাসালা জানতো আগে, ডাকাতেরাও মাসালা জানে, ফতোয়া জানতো, আর আমরা মাশাআল্লাহ মুসল্লিরাও মাসালা জানি না। তাহলে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি কি করবেন? অপারক হয়ে এই কথা বলছেন। বলার পরে চোরেরা তো মাশাআল্লাহ খুব মজা করে চুরির মাল নিয়ে গেছে। আর পরের দিন উনারে দেখায় ওই মেইন রোডে বইয়া মাল বিক্রি করতেছে। বিক্রি করলে কি হবে? উনার তো মুখ বন্ধ, মাল গেছে যাক, তো বউ ঠিকঠাক হোক। এই জন্যে এই খবর ওনারই ছাত্র ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে পৌঁছে, দৌড়ায় আসছেন, হযরত হযরত আপনার বাড়িতে বলে চুরি হয়েছে। কবা বাড়ি চুরি যে হয়েছে এটা মনে কোনো কষ্ট না, চুরি যে হয়েছে এখানে আমার কোনো কষ্ট না। তো কষ্ট কোন নেই, কষ্ট হয়েছে এই চুরি করা মাল আমার চোখের সামনে বিক্রি করে, কিন্তু আমি কিছু বলতে পারি না, এটা হলো কষ্ট। চুরি যে করছে, মাল যে নিয়ে গেছে, এখানে আমার কষ্ট না। কেন, কি হয়েছে? তারা আমার রাত্রে এই কথা বলা হয়ে গেছে যে আমি যদি নাম বলে দেই, নাম যদি বলে দেই তাহলে আমার স্ত্রী হয়ে যাবে 3 তালাক। এখন আমার মাল গেছে যাক, তবু স্ত্রী ঠিক থাকুক, এই জন্য বলতেও পারতেছি না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়ে বললেন, হযরত চোরও ধরা পড়বে, আপনার বাড়ি হলিও ঘর হলিও ঠিক থাকবে ইনশাআল্লাহ, ব্যবস্থা হচ্ছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা আগে একটু বুঝাইয়া কো, একটু বুঝাইয়া বলো যে কিভাবে, কারণ নাম বললেই তো আর নাই, শেষ। তো এখন তুমি আবার কোনটা বলতে চাইতেছ? হযরত আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আগে আমাকে একটু বুঝাইয়া বলো। হযরত পুরা বাজার ঘেরাও দেব, কিছু লোক সকল নিয়ে এই বাজার পুরাটা ঘেরাও করব। এই বাজারে যত বিক্রেতা আছে আজকে, যত বিক্রেতা, ক্রেতা না, যত মানুষ আজকে বাজারে মাল নিয়ে বিক্রি করতেছে, একজন একজন করে ধরে আপনার সামনে আনবো, এনে আমি বলবো, হুজুর এটা কি চোর? যদি চোর না হয়, সবগুলো তো চোর না, যদি চোর না হয় তাহলে আপনি জোরে বলবেন না এটা চোর না। আর যদি চোর হয় তো আপনার কিছু বলারই দরকার না, খালি নীরব থাকবে। হ্যাঁ, যদি চোর হয় তাহলে আপনার কোনো কিছু বলার দরকার নাই, যে এটা না এটা জোরে বলবেন, না বললে তো সমস্যা নাই, চোর বললে সমস্যারও দরকার নাই, যে এটা চোর না শুধু এটার বেলায় বলবেন জোরে, না এটা চোর না। আর যেটা চোর আপনি নীরব থাকবেন। তারা তো বলছে আপনার নাম বললে 3 তালাক হবে, তো আপনার নাম বলারই দরকার নাই, খালি নাটা বলবেন জোরে, হাঁটা এমনি বেরিয়ে যাবে। কথা বুঝেন নাই? এক লোক বাড়িতে মালামাল চুরি হয়েছে, তো বিচারকের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে আমার বাড়িতে চুরি হয়েছে। এমন কোন লোক আছে এমন বা কারে কারে আপনার সন্দেহ হয় যে যারা চুরি করতে পারে? এরকম 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 10-15 জনের নাম বলছে। বিচারক সবাইকে ডাকায় আনছে, আনার পরে বলতে আছে আপনাদের মধ্যে স্বীকার করে ফেলেন কে তার বাড়িতে চুরি করছেন। কেউ কেউ না করে, সবাই না করে, কেউ রাজি হয় না চুরি করছে। আচ্ছা ঠিক আছে, যদি আপনারা কেউ চুরি না করে থাকেন তো ভালো কথা, তবে আমি সবার হাতে এক সমান, এক লম্বা, সবার হাতে একটা করে ছোট ছোট লাঠি দেব। এই লাঠিটা সবাই নিয়ে আজকে যার যার বাড়িতে রাখবেন, আগামীকাল আবার এসে এনে আমার কাছে জমা দিবেন। তো জমা দিলে কি হবে? যার যে চুরি করছেন তার লাঠিটা 1 হাত লম্বা হয়ে যাবে। কি হয়ে যাবে? লাঠি আবার লম্বা হয় কেমন? এখন সুর যেটা হে গিয়ে বাড়িতে বউর লোকে বুদ্ধি করে কইছে তো লাঠি বলে 1 হাত লম্বা হয়ে যাব, তো কাম তো আমি করছি না, তো করছি। এখন যদি লাঠি 1 হাত লম্বা হয়ে যায় আগামীকাল, তাহলে তো আমি ধরা পড়বো যে চোর। এখন বুদ্ধি করে করছি কি, তাহলে 1 হাত আগে কমাইলাই, তাহলে সমান থাকবে। কথা বুঝছেন না? এখন 1 হাত কাটতে সে ছোট করছে। এখন পরের দিন যখন বিচারকের দরবারে সব লাঠি গেছে, দেখে 14টা ঠিক আছে, কিন্তু একটা 1 হাত কম। এটা কার? এটা আমার। তো তোমারটা 1 হাত কমলো কেন? কথা বুঝেন না আপনারা? এটা কমলো কেন? আসল কথা হয়েছে ওই
এই ভয়ে এক হাত লম্বা হয়ে যাবে, এই ভয়ে কেটে ফেলেছে। আমার ভাইয়েরা বোঝা যা এ মুসলমান। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, হযরত যখন বলবেন আমি বলবো চোর, এটা চোর না হইলে জোরে বলবেন না, আর যখন চোর আসবে সামনে তখন আপনার কিছু বলার দরকার নাই, এতে করে আপনার ঘরও ঠিক থাকবে, চোরও ধরা পড়বে। এই হলো ফুকাহায়ে কেরামের কাজ। আমার ভাইয়েরা, তো আল্লাহ পাক এক একজনকে এক একজনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মহতারাম হাজরিন, তাই আসুন এইভাবে করে যদি আমরা যাইতে থাকি, উপরের দিকে দেখা যাবে একের উপরে এক শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আর সবাইকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ বানাইছেন আমার আপনার নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জায়গার দিক দিয়ে যদি আমরা শ্রেষ্ঠ দেখি, তাহলে সর্বশ্রেষ্ঠ জায়গা আমরা দেখতে পাবো বাইতুল্লাহ, খানা কাবা, সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ ঘর। আর এই ঘরটা হলো বরকতময়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে গিয়ে এত দূর পর্যন্ত গিয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, সময় ছিল না অল্প নবীর খেদমতে, কিন্তু হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বেশি। হাদিসের কিতাব উল্টাইলি দেখবেন আনাবি হুরায়রা। এখানে আবার আরেকটি কথাও আছে, হযরত আবু হুরায়রার আসল নাম কিন্তু আবু হুরায়রা না। হযরত আবু হুরায়রার নাম যে কি এটাও সবাই জানেও না। শুধু জানে না, আমরা জানি না শুধু তা না, মুহাদ্দিসিনে কেরামের মধ্যে 20টা মত আছে আবু হুরায়রার নাম কি। এর মধ্যে একটা হলো তার নাম, ইসলামের আগে, মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দে শামস, সূর্যের সন্তান, সূর্যের গোলাম। পরবর্তীতে তার নাম হয়েছে আব্দুর রহমান। কিন্তু নবী যখন দেখছেন তার কাছে ছোট বিড়ালের বাচ্চা, তখন নবী ডাক দিয়েছিলেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। আচ্ছা কোন স্যার, এটা কি কোনো ভালো অর্থবোধক? নিশ্চয়ই না। কিন্তু নবী ডাক দিয়েছেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। হযরত আবু হুরায়রা কয়, অর্থ যেটা মনে হচ্ছে এটা হোক। নবীর পবিত্র জবানে যেটা ডাক দিছে আমার নাম এটা, যার কারণে এখন আর ওনার নামই খুঁজে পাওয়া যায় না, এখন শুধু আবু হুরায়রা, কারণ নবীর জবানে ডাক দিয়েছেন। মুহতারাম হাজরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে একটু সামান্য অভিমান করে মসজিদে গিয়ে শুয়ে রয়েছেন। নবী খুঁজতে লাগলেন, আবু আলী কোথায় আছে, দেখো তো মসজিদে গিয়ে দেখা যায় হযরত আলী যে চাদরটা বিছাইয়া মসজিদে শুয়েছিলেন, পুরা চাদরটা আর এখন জায়গাতে নাই, একটু গুছাইয়া গেছে, আর হযরত আলীর পিঠের একটা অংশ মাটির সাথে লেগে আছে। বিশ্ব নবী আবার মসজিদের ভিতরে গিয়ে হযরত আলীকে ডাক দিলেন, কুম ইয়া আবা তুরাব, হে মাটির বাবা ওঠো। কথা কয় না রে, হে মাটির বাবা, কুম ইয়া আবা তুরাব, হে আবু তুরাব, মাটির বাবা ওঠো। এর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপনাম হলো আবু তুরাব, মাটির বাবা। নবীজি শুয়ে, হযরত আলী শুয়েছিলেন, মাটির মধ্যে পিঠ লেগেছিল, এই জন্য নবী ডাকলেন, কুম ইয়া আবা তুরাব, ও আবু মাটির বাপ ওঠ। নবী বলছেন, সাহাবীদের মধ্যে কত মহব্বত দেখছেন নি, হ্যাঁ। এই জন্য হযরত আলীকে আবু তুরাব বলে ডাক দিলে খুব বেশি পছন্দ করতেন কেউ যদি আবু তুরাব বলে ডাকতেন। মুহতারাম হাজরিন, হযরত আবু হুরায়রা হয়ে গিয়েছেন। ও বন্ধুরা, তো যাই হোক, আসুন বলছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহর নবী একটা খেজুরের বেগ দিয়েছিলেন। আমি তো ক্ষুধার যন্ত্রণায় নবীর দরবারে পড়ে থাকতাম। একদিন একটা খেজুরের বেগ দিছেন, দিয়া বরকতের দোয়া করে দিছেন। আমি এটা বড় যত্ন করে রাখছি। এই যত্ন করে রাখার ফলে আমি এখান থেকে শুধু খেজুর বাইর করে খাই, আবার বন্ধ করে রেখে দিই। বুঝছেন না? দেখি না, শুধু আমার যখন দরকার হয় আমি এখান থেকে খুলে ভিতর থেকে বের করে আমি খেজুর খাই, আবার মুখটা আটকায়া আবার রেখে দেই। এইভাবে করে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার খেজুরের বেগ এখনো আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খেলাফতের দায়িত্বে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রায় 2.5 বছর ছিলেন হযরত আবু বকর। এই 2.5 বছর আমি এই ব্যাগ থেকে খেজুর বের করে খাইলাম। আল্লাহু আকবার বলবেন না? 2.5 বছর
এখান থেকে খেজুর বের করে খাইলাম, যখনই খাই খাওয়ার পরে আবার মুখটা বন্ধ করে রেখে দেই, আবার যখন হাত দেই আবার দরকার হলে আবার এখান থেকে খেজুর খাই। হযরত আবু বকর দুনিয়া থেকে চলে গেলেন, খেলাফতের দায়িত্বে আসলেন। খেলাফতের দায়িত্বে আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর খেলাফতের দায়িত্বে ছিলেন। আমি 10 বছরে এই ব্যাগের ভিতরে থেকে খেজুর বের করে খেয়েছি। হাত দিলেই ভাবিত। হ্যাঁ, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলেন, আমিরুল মুমিনিন হইলেন। আমি এখান থেকে খেজুর বের করে করে খাইতাম। হযরত উসমানের যখন শাহাদাত হয়ে গেল, হযরত উসমান শাহাদাত বরণ করলেন মসজিদের মদিনার ভিতরে। হযরত উসমান নিজের বাসভবনের ভিতরে কোরআনের তেলাওয়াতরত অবস্থায় শাহাদাত বরণ করেছিলেন। ও মুসলমান, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন নিজের বাসভবনে বিদ্রোহীদের হাতে। কোরআনের তেলাওয়াতরত অবস্থায় কোরআন তেলাওয়াত করছিলেন। হযরত উসমানের শাহাদাতের রক্তের ফোঁটা কোরআনের গায়ে গিয়ে পড়েছিল। যে আয়াতের উপরে পড়েছিল সেই আয়াত ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতের উপরে হযরত উসমানের শাহাদাতের রক্ত পড়েছিল। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মুসলমান মদিনায় ছিলেন, তখন হজের সময় ছিল, বেশি মুসলমান ছিলেন না, অল্প কিছু মুসলমান ছিলেন মদিনায়। আমার বন্ধুরা, তারপরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, আমিরুল মুমিনিন হুকুম দেন, আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব, আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব। হযরত উসমান ডাক দিয়ে বলেন, না না, আমি উসমান আমার ব্যক্তিকে শুধুমাত্র বাঁচানোর জন্যে মদিনা, নবীর মদিনা রক্তাক্ত হবে এটা আমি কোনোভাবেই চাই না। রাহমাতুল লিল আলামিনের এই মদিনা রক্তাক্ত হবে এটা আমি ওসমান চাই না। এই জন্য আমি প্রয়োজনে শাহাদাত বরণ করব, কিন্তু জিহাদের হুকুম দিয়ে মদিনায় আমি রক্তের বন্যা বইতে চাই না। হযরত ওসমান শাহাদাত বরণ করলেন কোরআনের তেলাওয়াতরত অবস্থায়। ও মুসলমান, যারা দুনিয়াতে শাহাদাত বরণ করে হাসরের ময়দানে কেউ না কেউ তাদের পক্ষে সাক্ষী হবে, শাহাদাতের সাক্ষী। শাহাদাতের সাক্ষী হবে, কারো সাক্ষী হবে গাছ, কারো সাক্ষী হবে মসজিদ, কারো সাক্ষী হবে ময়দান, কারো সাক্ষী হবে পাহাড়। যে কোনো জিনিস তার শাহাদাতের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হবে। আল্লাহ, তোমার এই বান্দা শহীদ হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। আর আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষী হবে স্বয়ং আল্লাহর কোরআন। হযরত উসমানের শাহাদাতের সাক্ষী হবে আল্লাহর কোরআন। তাহলে মর্যাদার কিছু বিষয় আসেনি এখানে আলাদা করে। মুহতারাম হাজিরিন, স্বয়ং কোরআন বলবে আল্লাহ তোমার উসমান শহীদ। তাহলে কোরআন যদি বলে তাহলে আরো কিছু লাগে? কথা কয় না, আরো কিছু লাগে? মুহতারাম হাজরিন, আমি মনে হয় একদিন শোনাইছিলাম, তারপরও শুধুমাত্র ছোট্ট করে বলছি। তাহলে এই হযরত আকতাস মাওলানা মুফতি জারু আলী খান রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে উনি ওনার ক্লাসে ছাত্রদেরকে বলে গিয়েছেন, আমি একদিন স্বপ্ন দেখি আমার ইন্তেকাল হয়েছে, আমাকে কবরে দাফন করা হয়েছে, সবাই চলে এসেছে, এমন সময় কবরে আমাকে জীবিত করা হয়েছে। ইতিমধ্যেই দেখি সুন্দর সুদর্শন যুবকের মতো কে জানি আমার ডান দিক দিয়ে মাথার পাশে এসে দাঁড়াইছে, আরেকজন আমার বাম দিক দিয়া পায়ের কাছে এসে দাঁড়াইছে। এমন সময়ে দুইজন লোক আসছে কবরে প্রবেশ করতে চায়। এই দুইজন জিজ্ঞা, তোমরা কে? তোমরা কে? আমরা মুনকার নাকির। এখানে কেন? এই লোকটার সাথে কিছু কথাবার্তা আছে, কিছু জিজ্ঞাসা করা লাগে। কবরে গেলে জিগাইবনি? কি জিগাইতে চাও? কাগজে লিখে দাও, কলম দাও, আমরা উত্তর দিয়ে দেই। লোকটাকে ডিস্টার্ব করে না, চলে যাও। তারা কাগজে লিখে দিছে প্রশ্ন, উত্তর ওই দুইজনে দিয়ে দিছে, চলে গেছে। এবার জিজ্ঞেস করে, তোমরা কারা? আমারে কোনো কিছু জিগাইতে দিলা না, উত্তর তোমরাই দিলা। ডাইন সাইডে যে সে আমি হইলাম তোমার জীবনের ফজরের নামাজ। খুব গুরুত্ব সহকারে ফজরের নামাজ তুমি আদায় করেছো সারা জীবন। এই জন্য আল্লাহ আমাকে তোমার সহায়তার জন্য কবরের মধ্যে প্রেরণ করে দিয়েছে। বাম পাশে যিনি দাঁড়িয়ে আছেন, তুমি কে? আমি হলাম তোমার জীবনের কোরআন। কোরআন তোমার জীবনের তেলাওয়াত করা কোরআন, এবং কোরআনের যে তাফসির তুমি পড়াইতা, বড় গুরুত্ব সহকারে কোরআনের তাফসির পড়াইতা। এই জন্য আল্লাহ আমাকে প্রেরণ করে দিয়েছেন তোমার সহায়তা করার জন্য।
আহা, হযরত এই কথা নিজে বলার পরে বলেন, এমন স্বপ্ন দেখতে তো ভালোই লাগে, এমন স্বপ্ন দেখতে তো ভালোই লাগে। ও মুসলমান, দেখেন, উনি বলেন, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ করে তাকায় দিকে পিছনে এক সাপ আমার দিকে দৌড়ে আসতেছে। আমি খুব দ্রুত হাঁটতে লাগলাম, কিন্তু যতই দ্রুত হাঁটি ততই দেখি এটা আমার আরো নিকটে চলে আসছে। তখন বুঝলাম যে এটা আমি দ্রুত হেঁটে আর কিছু করতে পারবো না। কয়েকবার ঘুরে দাঁড়াইলাম, কোরআনের কিছু আয়াত দোয়া পড়লাম, পড়ার পরে জমিন একটা দাগ দিলাম, এভাবে একটা রেখা টান দিয়ে বললাম, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর দেওয়া সীমানা। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর দেওয়া সীমানা। যেই মাত্র এই আয়াতগুলো পরে দোয়া পরে আমি যখন এমনি টান দিলাম, রেখা দিলাম, দাগ দিয়ে বললাম এটা আল্লাহর সীমানা, সাপ এখানে এসেই দাঁড়ায় গেছে, সামনের দিকে আর আগায় না। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা শ্রেষ্ঠত্ব খুঁজি ভিন্নভাবে। সেই জন্য আসুন, মসজিদ হলো বরকতময় জীবনের জায়গা। এই মসজিদের সাথে সম্পর্ক যাদের হবে তাদের জীবন হবে বরকতময়। মুহতারাম হাজরিন, যতটুকু উপলব্ধি করতে পারবো বরকত কোন জিনিসের নাম, ততটাই মনে হয় আমাদের হৃদয়ে আগ্রহ জাগবে যে আমার জীবনটা যেন বরকতওয়ালা জীবন হয়, আমার মাল যেন বরকতওয়ালা মাল হয়, আমার সন্তান যেন বরকতওয়ালা সন্তান হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার মা যখন নিয়ে গিয়েছিলেন নবীর দরবারে গিয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা ছোট্ট খাদেম নিয়ে এসেছি। নবী তখন তার জন্য দোয়া করেছিলেন অনেকগুলো। এর মধ্যে যেই দোয়া আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরা ওয়াগফির যামবা। আল্লাহ আনাসের মালে বরকত দাও, আল্লাহ আনাসের আওলাদে বরকত দাও, আল্লাহ আনাসের হায়াতে বরকত দাও, আল্লাহ আনাসের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। নবী দোয়া করছেন চারটা, আল্লাহ আনাসের মালে বরকত দাও। হযরত আনাস বলেন, নবীর দোয়ার বরকতে এমন বরকতই হয়েছে, অন্যদের বাগানে বছরে ফল আসতো একবার, আর আমি আনাসের বাগানে ফল আসে 2 বার। নবী দোয়া করছিলেন যে আল্লাহ আনাসের আওলাদে বরকত দাও। সুবহানাল্লাহ, এই ওয়াজ করা যাবে না মনে হয় এখন এই যুগে, এই আধুনিক যুগে এই ওয়াজ করলে সমস্যা, কারণ আমরা তো এখন 2টার বেশি না, একটা হলে ভালো হয়। আর হযরত আনাস বলেন, দোয়ার বরকতে আল্লাহ আমার আলী আওলাদে এই পরিমাণ আল্লাহ বরকত দিবেন। ওয়ালাকাদ দাফানতু মিয়াতান ইল্লা সিনতাইন। আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতি আলা মিশকাতিল মাসাবিহের ভিতরে লিখেছেন, হযরত আনাস বলেন, আমি আমার জীবদ্দশায় আমার আলী আওলাদের মধ্য থেকে 98 জনকে আমার নিজের হাতেই দাফন করেছি। সুবহানাল্লাহ, আরো আসতে কর না, 98 জন শুধু দাফনই করছে, তো আর বাকি যা আছে এই যুগে যদি জিন্দা থাকতেন উনি তো গুলি করে মেরে তো কবে বলে না কি কাম শুরু করছে। হ্যাঁ, হযরত আনাস বলেন, আমার বংশের ভিতর থেকে 98 জন আমি দাফন করেছি। আর হযরত আনাস তাও বলেছেন, ওয়ান আরজুর রাবিয়া আল্লাহ। 3 নম্বর হলো রাসূল দোয়া করেছেন, আল্লাহ আনাসের হায়াতে বরকত দাও, হায়াত লম্বা করে দাও। আল্লাহ এত লম্বা আমার হায়াত দিয়েছেন, ওয়ালাকাদ বাকিতু হাত্তা সাইমাতিল হায়াত। আল্লাহ আমার এত লম্বা হায়াত দিয়েছে যে আমার আর দুনিয়াতে থাকতে আর ভালো লাগে না। আর কত থাকবো দুনিয়াতে, বিরক্ত হয়ে গেছি, দুনিয়া আমার জন্য পুরান হয়ে গেছে, এটা তার থাকতে ভালো লাগে না। এত লম্বা হায়াত আল্লাহ আমাকে দান করেছিলেন। হযরত আনাস বলেন, নবীর 3 দোয়া তো আমি দুনিয়াতে নগদই হয়ে এলেছি, তো আরেকটা যে রয়েছে আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আনাসের গুনাহ মাফ করে দাও। আনা আরজুর রাবিয়া, আমি আশাবাদী নবীর 4 নম্বর দোয়াও কবুল হয়েছে, আর আমার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, তো আমরা বরকতওয়ালা জীবন চাইলে মসজিদওয়ালা জীবন লাগবে। কথাগণ। তো মসজিদের সাথে সম্পর্ক জান দিয়েও হতে হবে, মাল দিয়েও হতে হবে। গত জুমায় 10 জন পাইছিলাম, 10 জন। আমার একটা টার্গেট আছে, আপনাদেরকে পরে শোনাইব। তবে আজকে আল্লাহর বান্দা কে আছেন, একজন মানুষ, আমি তো আগেই বলছি, বাড়াই নাই, বাড়ানোর চিন্তাও করি নাই, ওই আগে যেটা চলে আসছিল সেটার উপরেই কথা। আল্লাহর বান্দা কে আছেন আজকের জমায় একটা নাম লেখাইবেন যে ইনশাআল্লাহ আমি অমুক, প্রতি মাসে এই মসজিদে 300 টাকা দিয়ে আমি এই